সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্নবন্ধু চ্যানেল থেকে। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে যাই মূল প্রশ্নে। মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? আমি যদি প্রথম অপশনটা দেখি যে নোয়াখালীতে রয়েছে ভাসান চর। কক্সবাজারে ওরকম কোনো চর নাই, কক্সবাজার তো নিজে একটা দ্বীপ। আবার খুলনাতেও কোনো চর নাই। ফেনী, এই মুহুরীর চরটা হচ্ছে ফেনীর পরশুরামে অবস্থিত। ফেনী জেলার পরশুরামে এই মুহুরীর চরটা হচ্ছে এই ফেনীর পরশুরামে অবস্থিত। এখন যদি আমরা বিগত সালের কোশ্চেনে যদি বিশ্লেষণ করি, তাহলে দেখি যে আমাদের বিগত সালের চর নিয়ে আরও কী কী প্রশ্ন এসেছিল। নির্মল চর হচ্ছে রাজশাহীতে অবস্থিত। দুবলার চর হচ্ছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত। চর ফ্যাশন, চর জংলি ও চর জংলি হচ্ছে ভোলা জেলায় অবস্থিত। তাহলে আমরা এই মুহুরীর চর কোন জেলায় অবস্থিত, এই প্রশ্নটা দিয়ে আমরা 1টা 2টা 3টা 4টা এবং টোটাল আমরা 5টা প্রশ্ন জানার চেষ্টা করলাম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মুহুরীর চর হচ্ছে ফেনী জেলার পরশুরামে অবস্থিত। বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে, আমরা যদি প্রথম অপশনটা দেখি যে বঙ্গদর্শন, যেটা 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত একটা পত্রিকা। আবার ঢাকা প্রকাশ হচ্ছে 1861 সালে কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত একটা পত্রিকা। সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, যেটা 1818 সালে সম্পাদনা করেন সম্পাদক ছিলেন ক্লার্ক মার্শম্যান। এবং হচ্ছে দিগদর্শন হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র। দিগদর্শন হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র, যেটা হচ্ছে 1818 সালে প্রকাশিত হয়। আমি আরও দুটো বিখ্যাত পত্রিকার নাম লিখে নিয়েছি, যেরকম বেঙ্গল গেজেট হচ্ছে ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র। এটা ইংরেজি ভাষায় ছিল। এটা হচ্ছে হিকি, 1780 সালে প্রকাশিত হয়। আরেকটা বিখ্যাত পত্রিকা হচ্ছে বাঙ্গাল গেজেট, যেটা হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য 1828 সালে প্রকাশিত হয়। এই গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন সম্পাদক এই পত্রিকার, যেটা হচ্ছে বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র। মানে কোনো বাঙালি প্রথম হচ্ছে এই বাঙ্গাল গেজেট পত্রিকাটি সম্পাদনা করেন। ধন্যবাদ সবাইকে।